ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জ বাসীর উপরে চাপায়া দিছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে প্রকাশ্য মঞ্চে কটূক্তি, আর সেই ঘটনাতেই নীরব থাকতে পারলেন না জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। সম্প্রতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে কটাক্ষ করে তাকে সন্ত্রাসী ফজু পাগলা বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য ঘিরেই পরবর্তীতে শুরু হয় তুমুল আলোচনা। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সরব হন অভিনেতা খায়রুল বাশার। তিনি লেখেন, বাংলা এবং বাঙালি নিয়ে যারা উপহাস করবে তাদের নিজ কেলানো দাঁত পর্যন্ত বিদ্রোহ করবে। আমি খায়রুল বাশার তো অনেক দূরের কথা। তিনি আরো বলেন, আমার মনে হয় না কিশোরগঞ্জের মানুষরা আর মানুষ আছে। যদি মানুষই থাকতো তাহলে কোনো বেয়াদব কমেডিয়ান সেখানে গিয়ে দাঁত কেলিয়ে আবর্জনা ছিটিয়ে আসতে পারতো না। কিশোরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত এবং কিশোরগঞ্জের বাপসম একজন, যার পরিচয় কিশোরগঞ্জের পরিচয় বলা চলে, সেই মানুষটাকে কিশোরগঞ্জের কলঙ্ক বলে আসতে পারতো না, বলতে পারতো না। এই কলঙ্ককে এখান থেকে মুছে ফেলতে হবে। বেয়াদবরা ভাবতেই পারে মানুষ কিছু বলে না, তাই যা খুশি বলে যায়। অত্যন্ত আন্তরিক অনুরোধ, অনেক হয়েছে, এবার সংযত হওয়া উচিত। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার, কিশোরগঞ্জের পরিচয়। তিনি কিশোরগঞ্জের কিংবদন্তি এবং বর্তমান কিশোরগঞ্জের কান্ডারি। কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে, আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালাম। ব্যক্তি বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের সম্মান করা আমাদের সবার দায়িত্ব। তিনি কিশোরগঞ্জের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মতের ভিন্নতা থাকলেও যেন শালীনতা ও সম্মানবোধ হারিয়ে না যায়। খায়রুল বাশারের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলে। কেউ তার এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন। তবে একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা নতুন করে সামনে নিয়ে এসেছে জনপরিসরে ভাষার ব্যবহার, পারস্পরিক সম্মান এবং বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার প্রশ্ন।